আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তৈরি করে দেখাবো মজাদার ঝাল পিঠা, যেটা আপনারা অল্প উপকরণে সহজে বানিয়ে নিতে পারবেন। দেখতেও আকর্ষণীয় আর খেতেও হয় ভীষণ মজার। চলুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। আর চেষ্টা করবেন এই ডোটা ফুটন্ত গরম পানি দিয়ে করার জন্য। এখন এই ডোটাকে খুবই ভালো মতো মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতার কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখন খুবই ভালো মতো মিশিয়ে নেব। আর ম্যাজিক মশলায় কিন্তু পরিমাণ মতো লবণ থাকে, এর জন্য আমি এক্সট্রা লবণ আর দিইনি। এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিব। যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এখন চপিং বোর্ডে নিয়ে এটাকে এইভাবে লম্বালম্বি করে লেচি বানিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন একটা নিয়ে ছোট বলের শেপ দিয়ে তারপর বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এখন লক্ষ্য করুন আমি পিঠার ডিজাইনটা কিভাবে দিচ্ছি। ঠিক এইভাবে পিঠার ডিজাইনটা করে নেব। তারপর এখান থেকে অল্প একটু পুর নিয়ে ছোটো বলের শেপ দিয়ে মাঝ বরাবর দিয়ে দেব, আর সামান্য পানি দিয়ে চারপাশটা এইভাবে একটু লাগিয়ে দেব। এখন এইভাবে ভাঁজ করে হাতের সাথে চাপ দিয়ে এইভাবে লাগিয়ে দেব। এখন কাঁটা চামচ দিয়ে সাইড থেকে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে করে দেখতে আকর্ষণীয় লাগবে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটাকে মাঝারি করে দিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নেব। লক্ষ্য করুন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই পিঠাগুলো আমি চিলি সসের সাথে পরিবেশন করেছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার। অল্প উপকরণে ঝটপট আপনারা চাইলে কিন্তু এই ঝাল পিঠা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।